প্রায় 20 বছর পরে রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যসূচি সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। সেই পাঠ্যক্রম অনুযায়ী পঠন পাঠন শুরু হয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তবে এখনো পর্যন্ত পাঠ্যপুস্তক হাতে মেলেনি ছাত্রছাত্রীদের। এই দাবি নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গ্রহণ করে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন। তাদের স্লোগান ছিল, উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের একাদশ শ্রেণীর পাঠ্য বই কোথায়, খুঁজতে চলো বিদ্যাসাগর ভবন। তাদের দাবি, তারা শুনেছে বাংলা ও ইংরেজি বিষয়ের বই সরাসরি ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ এবং অন্যান্য বিষয়ের বই পর্ষদের পর্যবেক্ষণে অন্যান্য প্রকাশনের মাধ্যমে ছাপানো হবে, কিন্তু এখনো দেখা নেই এর কোনোটারই। এদিকে সেপ্টেম্বর মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার, ফলে স্বভাবতই চরম বিভ্রান্তির শিকার হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। জানা গিয়েছিল উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে শুরু করতে তৈরি হবে নতুন পাঠ্যক্রম। সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল পাঠ্য বই প্রকাশের। তখনই জানা গিয়েছিল নিয়ম মেনে ওই সকল বই বাজারে আসতে সময় লেগে যাবে কমপক্ষে 3 থেকে 3.5 মাস। নতুন পাঠ্যক্রম হাতে পেলে সেই মতো প্রথম সেমিস্টারের এমসিকিউ বই বাজারে আসতে সময় লাগবে অন্তত 3 মাস। পাঠ্যক্রম পাওয়ার পরে যারা বইটি লিখবেন তাদের কাছেও এটি নতুন। প্রথমেই তাদের লেখা অনুমোদনের জন্য যাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিভিউ কমিটির কাছে। রিভিউ হবার পর সংশোধন হবে, এরপর আবার তাকে পাঠানো হবে রিভিউ এর জন্য। সব ঠিক হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া হবে টেক্সট বই নম্বর, তারপরে বই ছাপা শুরু হবে। এই গোটা প্রক্রিয়ায় 3 থেকে 3.5 মাস সময় লাগবেই, এমনটাই জানিয়েছিলেন কলেজ স্ট্রিট বইপাড়ার বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ। কিন্তু নতুন পাঠ্যক্রম অনুযায়ী স্কুলগুলোতে পঠন পাঠন শুরু হয়ে গেছে। পাঠ্যপুস্তক এখনো অবধি হাতে এসে পৌঁছয়নি ছাত্রছাত্রীদের। এর উপর শোনা যাচ্ছে আগামী সেপ্টেম্বরে প্রথম সেমিস্টার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। এহেন পরিস্থিতিতে বেশ চিন্তিত হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের একাদশ শ্রেণীর পাঠ্য বই কোথায়, খুঁজতে চলো বিদ্যাসাগর ভবন। এই দাবি নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন গ্রহণ করেছে। করুণাময়ী মোড়ে জমায়েত হয়ে তারা বিক্ষোভ দেখায়। এরপর উচ্চশিক্ষা সাংসদ সভাপতির কাছে ডেকোরেশন জমা দেয় 4 জনের একটি প্রতিনিধি দল। অবিলম্বে সমস্ত রকম জটিলতা কাটিয়ে ছাত্রছাত্রীদের হাতে প্রয়োজনীয় ও পর্যাপ্ত বই পৌঁছে দিতে হবে, এই মর্মে পর্ষদের কাছে দাবি জানিয়েছে এসএফআই। প্রায় 20 বছর পর রাজ্যে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে উচ্চ মাধ্যমিকের স্তরের পাঠ্যসূচি। তবে ছাত্রছাত্রীরা এখনো হাতে পায়নি পাঠ্যপুস্তক। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার শুরু হওয়ার সম্ভাব্য সময় সেপ্টেম্বর মাস ধার্য হয়েছে। এই পরিস্থিতিতে চরম বিভ্রান্তির মধ্যে পড়েছে ছাত্রছাত্রীরা। অবিলম্বে তাদের পাঠ্য বই হাতে পাওয়ার দাবিতেই এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ ভারতের ছাত্র ফেডারেশনের। আমাদের দাবিটা খুব স্পষ্ট, আমাদের ফ্লেক্সে আমাদের ম্যাটেরিয়ালে লেখা আছে একাদশ শ্রেণীর আমাদের বই কোথায়, বই হারিয়ে গেছে। আমাদের তো শিক্ষার পরিবেশকে হারিয়ে দেওয়া হচ্ছে। তাতে হচ্ছে গিয়ে প্রথমে সিলেবাসের ওপর আঘাত আনা হয়েছে, সেই সিলেবাসের ওপর আঘাত আনতে আনতে এখন আমাদের বইটাই দেওয়া হচ্ছে না।